মাত্র 1 ভাগ রহমতের যদি এই হাসর হয়, গোটা বিশ্বের কুল কায়নাত সমস্ত প্রাণীদের যদি এই ভালোবাসার এই সুরত হয়, তাইলে 99 ভাগ ভালোবাসা কার কাছে? একটা মা বাবা যদি রাগ করে বলে তুই আমার ঘরে আসবি না, তুই যদি দেখি ঠ্যাং টুং ভাঙ্গা বালাম, বাবার ভয়ে সন্তান ঘরে আসে না। সন্তানটা ভয়ে ভয়ে ক্ষেতের মধ্যে দাঁড়ায় থাকে। বাবা যখন মসজিদে যায়, বাবা যখন কোনো কারণে বাজারে যায়, মা পিছদরের দরওয়াজাটা খুলে দেয়া কয় আয় আয়, তোকে খানা না দিলে আমার মুখে লোকমা যায় না, তাড়াতাড়ি আয়, তোর বাপ মসজিদে গেছে, তোর বাপ বাজারে গেছে, তাড়াতাড়ি খায়া বাইরে যা, নাইলে তোরে মারবো আমারও মারবো। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানটাকে দূরের থেকে ডাইকা পিছ ধরে বসাইয়া খানা খাওয়াইয়া আবার বিদায় করে দে। রাত্রের বেলায় আবার বাবা এশার নামাজে গেলে তুই আইসা খায়া যাস, ঘরে আসিস না, তোর বাবা ধরে মারবো। তোর খালার বাড়িতে তোর ফুফুর বাড়িতে থাকবে, আবার কালকে আইসা খায়া যাস। কারণ মার মুখে খানা যায় না, সন্তানকে খানা না দিয়ে আমি কেমন করে খাই? কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের মধ্যে এমন কানেকশন, এমন যোগাযোগ, সন্তান যদি বিদেশেও থাকে, কোনো কারণে যদি সন্তান অ্যাক্সিডেন্ট করে, সন্তান যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, মার কলবের মধ্যে নাড়া দেয়, কথা কয় না, কেমন যেন মার দিলে নাড়া দিতে থাকে। মা বারবার বলে একটু ফোন দেন তো, কেমন যেন ওই কি কোনো বিপদে আছে নাকি? আল্লাহু আকবার। একটা মা যদি সন্তানের জন্য এত মায়া হয়, আমার আল্লাহর কাছে মায়া কম না বেশি? এই জন্য গুনাহগারদেরকে আল্লাহ ডাক দিয়া বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, সুবহানাল্লাহ, আমার বান্দা, আরে বানাইছি আমি, রিজিক দিয়ে আমি, বাতাস দিয়ে আমি, বিদ্যুৎ দিয়ে আমি, অসুখ বিসুখে সুস্থ করে আমি, তুই আবার কার কাছে যাস? বড় হুজুর বলতেন আরে কারে চাইরা কারে দর্শ? কথা বলেন ঠিক কে? রহে ফিদালি মদিনাতিন মজরায়া নাবিল হুদা রোহে ফিদালি মদিনাতিন মজরায়া নাবিল হুদা وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله। ঐতিহ্যবাহী সুহিলপুর তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 15 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 13তম দিনের সম্মানিত সদর উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতিয়ানি হুজুর দামাত বারাকাতুহু, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম,
পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত দিনগুলোর মতো আজকেও এশার নামাজ জামাতের সাথে আদায় করে কোরআনুল করিমের সবকের মধ্যে কোরআনুল করিমের পবিত্র তাফসীর মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম প্রতিদিন অত্যন্ত সুন্দর তাফসীর পেশ করে থাকেন। আমি সবসময় বলে থাকি যে তাফসীর মাহফিলে মাগরিবের পর যারা বয়ান করেন এরাও দেশের অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম। প্রতিটি মাহফিলে যারা প্রধান মেহমান হিসাবে আলোচনা পেশ করে থাকেন এরকমের মুফাসসিরিনে কেরাম আমাদের মাঝে বাদ মাগরিবের নামাজের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করে থাকেন। তাই আজকেও তার ব্যতিক্রম হয় নাই। আজকে যিনি বাদ মাগরিব আমাদের খেদমতে মূল্যবান তাফসীর পেশ করেছেন তিনি অনেক বড় মাপের একজন আলেমে দ্বীন, ঢাকার ঐতিহ্যবাহী বাইতুন নূর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং বাংলাদেশ বিফাকুল মাদারিসিল আরবিয়ার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত ক্যাশিয়ার, তিনি আর কেউ নন, তিনিও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আরো আস্তে আলহামদুলিল্লাহ কর যে আল্লাহ তাআলা এই জমিনের মাটির মধ্যে এমন বরকত রেখেছেন যে অনেক বড় বড় হাস্তি বর্তমান যুগে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যারা আমাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে থাকেন এবং দেশের বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় ইসলামের খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এ সকল বুজুর্গানে দ্বীনের উলামায়ে কেরামদের ইলমে আমলে হায়াতে রিজিকে সব কিছুতে বরকত দান করুন। আমি আপনাদের গতকাল ওয়াদা করেছিলাম যে শর্ট টাইম যেহেতু আলোচনা করছে এবার একটু সময় বেশি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই 38, 39, 40 নম্বর আয়াত সূরা ইউসুফের এই তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। ধারাবাহিক আলোচনায় চলে যাচ্ছি। গতকাল আমরা আলোচনা শুনছি হযরতে ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই যুবককে বলেছিলেন যে তোমরা যে স্বপ্ন আমার কাছে পেশ করলা আল্লাহ তাআলা আমাকে এতটাই যোগ্যতা দিয়েছেন স্বপ্নের তাবির স্বপ্নের বিশ্লেষণ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে এমনটাই পারদর্শী বানিয়েছেন যে তোমাদেরই এই স্বপ্ন তোমাদের কাছে খানা পৌঁছার পূর্বেই আমি তার বিশ্লেষণ করে দেব। পাশাপাশি তাদেরকে তিনি ঈমানের দাওয়াত দিছেন যে দেখো এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, তোমাদেরকে যে এত সুন্দর বিশ্লেষণ সঠিক বিশ্লেষণ আমি করে দেব এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, এটা আমাকে দান করছেন কে? যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা আমার রব আমাকে শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবও একই কথা বলছেন যে আমার এত বিদ্যা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিদ্যা আল্লাহ তাআলা যত মানুষকে দিয়েছেন যত নবী রাসূলদেরকে দিয়েছেন সব একত্রিত করলো আমার বিদ্যার সমান হবে না। কে বলতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নবী না উম্মি, আনপড়, লেখাপড়া জানেন না। এটা ছিল 40 বছরের আগের অবস্থা।
40 বছরের আগে তিনি আনপড় ছিলেন, তিনি অক্ষর গান অর্জন করেন নাই। আল্লাহ পাক তাকে এই মানুষের কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করার সুযোগ দেন নাই। কারণ মানুষের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করতে গেলে যার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করবেন তিনি তার কি হয়ে যাবেন? উস্তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন বেশি। ছাত্র যত বড়ই হোক উস্তাদের কাছে কিচ্ছুই না, কথা কয় না। সাতিয়ানের হুজুরের হাজার হাজার ছাত্র আছে যারা বিভিন্ন মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস মুহতামিম, বড় বড় মসজিদের ইমাম খতিব। তার জায়গাতে সে বড়, কিন্তু এখানে আসলে ছোট বাচ্চা। যেমন সন্তান যত বড় অফিসারই হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, বাবা মার কাছে ওই ল্যাংটা, কথা কয় না। বাবা মার কাছে কিন্তু সে ছোটকালের ওই ল্যাংটা পোলাওই, ঠিক না বে ঠিক? তো উস্তাদের কাছে ছাত্র যত বড়ই হোক উস্তাদের মর্যাদা তার থেকে বেশি। কারণ উস্তাদ যদি কষ্ট করে ছাত্রকে কিছু না শিখাইতেন তাইলে ছাত্র এই এলেম কালাম পাইতেন। মান আল্লামানি হারফান, যে আমাকে একটা অক্ষর শিখাইল আমি তার গোলাম। ইনশা আবাআনি ওয়া ইনশা আ'তাকানি, ইচ্ছা করলে তিনি আমাকে বিক্রি করে দিতে পারবেন, ইচ্ছা করলে তিনি আমাকে আজাদ করে দিতে পারবেন। এতটুকুন পাওয়ার কার কাছে? উস্তাদের। আজকে আমরা যে কিছু কথা আপনাদের খেদমতে বলি, কিছু টুটা ফাটা কথা, ভাঙ্গাচোরা কথা বলি, এগুলো আমাদের উস্তাদদের দোয়া, কথা কয় না। এ সকল উস্তাদরা যদি আমাদের জন্য দোয়া না করতেন, আমাদের মক্তবের উস্তাদ, হিফজখানার উস্তাদ, ওনারা যদি আমাদেরকে দোয়া না দিতেন তাইলে কি কোরআন শরীফ নিয়ে বসতে পারতাম? আজকে সারা দেশে মানুষ ইজ্জত দেয়, সম্মান দেয়, যেখানে যায় এখানে খুব ইজ্জত করে মানুষ। দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেয়, হুজুর সারা দিন অফিসে কাজ করে, ডিউটি করে, আইসা আপনার বয়ান শুনি এরপরে ঘুমাই। এটা সব উস্তাদদের দোয়া, কথা বলেন ঠিক কিনা? তো উস্তাদ 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 উস্তাদ, তার মর্যাদা অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি কোনো উস্তাদের কাছে অক্ষর গান অর্জন করতেন তাহলে উস্তাদের মর্যাদা বেশি হয়ে যেত, উস্তাদ আপনার চেয়ে বড় হয়ে যেত। আর আপনার চেয়ে বড় তো পৃথিবীর কাউকে আমি বানাই না। সুবহানাল্লাহ। তাইলে সরাসরি আল্লাহ কয় কাউকে উস্তাদ বানাবো না, আমি নিজেই উস্তাদ। আর আসতে সুবহানাল্লাহ কয়। আল্লাহ আল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজে ঈমা, উম্মি লাকাব মাহে আরব মরকজে ঈমা, হর ইলম আমল রাতু মদারি ও মুদিরি, একতা কে বুয়াদ মরকজ হর দায়রা, একতা কি বুয়াদ মরকজ হর দায়রা, একতা তা মরকজ আলম তুই বেমিসল নজিরি। উম্মি তার লকব 40 বছর আগ পর্যন্ত। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, কিন্তু 40 বছর পর হেরা গুহায় স্বয়ং আল্লাহ আমার নবীকে শিখাইছে। আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার রব আমাকে শিখাইছে, আমার রব আমাকে শিষ্টাচার শিখাইছেন। এটা সমস্ত নবীদের স্লোগান ছিল যে আমার আল্লাহ আমাকে শিখাইছেন। সুবহানাল্লাহ। জোরে যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। ওই দুই যুবককে ইউসুফ পয়গম্বর কয়, এই যে আমি ঝটপট তোমাদের স্বপ্নের বিশ্লেষণ করি, এটা কিন্তু আমার কোনো যোগ্যতা নয়, এটা আমার আল্লাহর দেওয়া দান। মুফাসসিরিনে কেরাম লিখেন, স্বপ্নের ধরন দেখে
হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝেছিলেন যে একজনের কিছুদিনের মধ্যেই ফাঁসি হয়ে যাবে। ওই বাবুর্চি যিনি বিষ মিশাইছিল, পাপ বাপকেও ছাড়ে না, আজ নয় কাল। পাপ কিন্তু কোনো না কোনো দিন ধরা পড়ে। ট্রিপল মার্ডারের আসামি ধরা পড়ছে না? আরে মেড্রাজে ট্রিপল মার্ডার হয়েছিল, মনে আছে না? বলে গেছেন, স্বামী স্ত্রী সন্তানকে একসাথে মারছে, মায়েরা হেরাই মামলা করছে, এরপরে গোয়েন্দারা ধরা ফেলাইছে না। পাপ বাপকেও আজ নয় কাল ধরা পড়বি, এটাই হলো বাস্তবতা। ঠিক কিনা বলেন? ওই যে বিষ মিশাইছে আরেকজনকে মারার জন্যে, তাই জেলখানায় দিছে। ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের বিশ্লেষণ করছে, সামনের আয়াতে আসতেছে কে তুমি যে দেখছো তোমার মাথার উপরে টুকরি, এটার মধ্যে রুটি, কাওয়াকুলি খাইতেছে, তোমার ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, তোমার মগজগুলো কাওয়াকুলি খাইব, তাইলে তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হয়ে যাবে। তো উনি চিন্তা করলেন যেহেতু ফাঁসি হয়েই যাবে, মারাই যাবে, মরার আগে অন্তত পক্ষে তাকে কলমার দাওয়াত দিই। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসেও আসছে, লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের যখন মৃত্যুর হালত শুরু হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যায়, ছটপট শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন তার কাছে বসে কি বলতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত ব্যক্তিকে কিন্তু বললেন না, এই তুমি কও আমার সাথে, কেন তিনি আরেক জগতে আছে। তিনি যে কি কষ্টের মধ্যে আসে, চোখ বাহির করে দেয়, হাত পাও ভাঁজ করে ফেলায়, মনে হয় যে হাত পাও টানতেছে, বলে যে আমার কেউ যেন টাই না, আমার হাত পাও বাঁকা করে ফেলাইতেছে, বলে না? তো বড় কষ্টের জগতে আছে। আপনি তাকে বলতে যায়েন না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে পড়ো। বিরক্ত হয়ে যদি বলে আমি পড়ব না, তাইলে হ্যাঁ মুরতাদ হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। এই জন্য লাক্কিনু মাউতাকুম, হাদিসের মধ্যে আসছে তোমরা মৃত ব্যক্তির পাশে বৈশা তুমি নিজে পড়তে থাকো, হতে পারে আল্লাহ তাআলা তার জুবান দিয়েও বাইর করে দিবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, যেই শব্দটা শেষ সময়ে যদি কলমাটা তার জুবান দিয়ে বের হয়ে যায়, কোনো কথা নাই রে, সুজা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য খুব বেশি বেশি দোয়া করা, যে আমার শেষ কলমাটা যেন এটা হয়ে যায়। ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, বিল খাওয়াতিম। শেষ যার ভালো, সব তার ভালো, ঠিক কিনা বলে? এই জন্যে মৃত ব্যক্তির সামনে তালকিন করতে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ধরন দেখে বুঝতে পারছেন এর কিছুদিন পরেই ফাঁসি হবে। কথা কন? এই জন্য তিনি হেকমতে, কৌশলে তাকে কলমার দাওয়াত দিলেন। আরে তুই যদি এইভাবে মারা যাস, তাও তো তোর পিটুনির শেষ নাই, শাস্তির শেষ নাই। তো সুতরাং তাকে এইভাবে দাওয়াত দিলেন যে সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। এই দাওয়াতটুকু সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে পেশ করে দিলেন যে যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা আমার কোনো কারসাজি নয়, আমার কোনো যোগ্যতা নয়, আমি যা কিছু বলি সব কিছু আমার আল্লাহর দেওয়া দান। সুবহানাল্লাহ।
এরপর আরো মজবুত করে বল, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আমার বাপ দাদা, কারণ আমার বাবার নাম হলো ইয়াকুব, আগে বলছিলাম। আমার দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, আমার পরদাদার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো দাদা, পরদাদা, নরদাদা যা আছে শেষ পর্যন্ত সবাইরে বাবা বলা হয় আরবি। আবা উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারির আল মাজালিস। মাঝখানে আরেকটা কথা বলে ফেলি, যারা স্বপ্নের বিশ্লেষণ ভালোভাবে করতে পারেন এরা অনেক সময় স্বপ্নের ব্যক্তির কথা না বললেও ব্যক্তিটাকেও চিনি ফেলেন। সুবহানাল্লাহ। ইমামে মালিক আলাইহির রহমান, তাকে ইমাম ও দারিল হিজরা বলা হয়। মদিনার থেকে কোনো সময় বাহির হতেন না, মসজিদে নববীর রওজায়ে পাকের পাশে বসে তিনি হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা, ইমামুল মালিক রাহিমাহুল্লাহ। তিনি একবার ইচ্ছা করলেন উমরা করতে যাবেন। তো এই টেনশন নিয়ে উমরা করতে গিয়ে যদি মক্কাতে আমার মৃত্যু হয়ে যায়, আমার তো দিলের তামান্না আমার হাবিবের দেশে আমার মৃত্যু। মানুষ, অনেক মানুষ আছে খুব ভাগ্যবান, হজ করতে যায়, উমরা করতে যায়, ওখানে যায় তার মৃত্যু হয়, জান্নাতুল বাকিতে দাফন হয়। সুবহানাল্লাহ। এটা তার কোনো না কোনো নেক আমলের ফলাফলের কারণে আল্লাহ তাকে এরকমের নেক মৃত্যু, সুমৃত্যু তাকে দান করে। আবার কিতাবে বলে, যেই মানুষটাকে আল্লাহ যেই জায়গার মাটি দিয়া বানাইছেন, আল্লাহ তাআলা তো আমাদের মধ্যে মাটি ইউজ করছেন, যে জায়গার মাটি দিয়া বানাইছেন তার মৃত্যু কোনো না কোনো কারণে ওখানেই হতো। বাংলাদেশের মানুষ ভিন দেশে মারা যায় না, বিশেষ করে হজ উমরার সময় মারা যায় না, মালয়েশিয়া গিয়ে মারা যায়, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, দুবাই, থাইল্যান্ড। আবার অনেক মানুষের দেশে আসে না, ওখানে দাফন করে ফেলা। বিশেষ করে হজ উমরাতে গেলে তো আরিসরা বলে দেয় যে না, পাক জায়গাতে মারা গেছে, আসার দরকার। তাফসীরের কিতাবে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মাথা হাতে মুফাসসিরিনে কেরাম লিখেন যে আল্লাহ তাআলা যার গায়ে যে জায়গার মাটি ইউজ করছেন, ব্যবহার করছেন, তার মৃত্যু ওখানেই হবে। তো ভাগ্যবান যারা মক্কায় মদিনায় ইন্তেকাল করেন আবার হজ উমরা করতে গিয়ে, সুবহানাল্লাহ বলেন, তার জীবনের কোন আমলটা আল্লাহ তার পছন্দ করে নেন, এই জন্য তার শেষটা ভালো হয়ে যায়। 99 জন হত্যা করছে ঘটনা আপনারা জানেন। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় তাফসিরে বলতেন, কুখ্যাত ডাকাত বনি ইসরায়েলের এক ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, ইন্না রাজুলান কাতালা 99 রাজুলান, 99 জনকে হত্যা করছে। মানুষটা কি দিলটা নরম না শক্ত? কঠিন শক্ত। কিন্তু শেষ পর্যায়ে হঠাৎ করে তার দিলের মধ্যে আসলো, হায় 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 হায়, এটা কি করতেছি আমি? যদি এখন মারা যাই, 99 জন খুনের আসামি হয়ে মারা যায়। আমি তো বুঝি নাই, কুখ্যাত ডাকাত ছিলাম, সন্ত্রাস ছিলাম। গেছে একজনের কাছে জানার জন্য, আমার কোনো তাওবা আছে না? ওই বেটা আগের থেকে চিনে কব, তোর যদি তাওবা থাকে তাহলে আর দুনিয়ার মানুষ বাকি থাকবো কেটা? তাইলে আমার তাওবা নাই। বলে না, তাহলে 100-র জন্য আর একটা বাকি রয়ে গেল, কি তোরও সাইজ করি, একটার কারণে 100 বাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার ভিতরের জ্বলন, তলব, এটা শেষ হয় নাই। গেছে জামিয়া ইউনিভার্সিটিতে মুফতি মোবারকুল্লাহ সাহেব হুজুরের কাছে জিজ্ঞাসা করত, আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব হুজুরের কাছে জিজ্ঞাসা করত। ওনারা তো বড় বড় আলেম। গিয়া কই, হুজুর আমারে তো চিনেন? হ্যাঁ তোমারে তো চিনি, তুমি এনে কিনলে কি? কই হুজুর ভয় পায় না,
তওবা করার জন্য আসছি। সুবহানাল্লাহ। ওনারা দিলেন ফতোয়া যে হ্যাঁ তোমার তওবা আছে। কয় হুজুর আমি যে 100টা করছি, কয় 100 না 1000 1,00,000 করলেও তওবা আছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। কোরআনে আল্লাহ ডাক দিয়া কয়, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে প্রায় বলতেন যে তোমরা কি লক্ষ্য করছো আল্লাহ গুনাহগারদেরকে আমার বান্দা বলে? গুনাহগারদেরকে আল্লাহ বলেন ইয়া ইবাদি, এ আমার বান্দা, এ আমার বান্দা। অথচ সন্তান যদি বাবার সঙ্গে বেয়াদবি করে, বাবা কয় তুই কোনোদিন আমারে বাপ বইলা ডাকিস না, তোর মতো সন্তান আমার দরকার নাই, তেজ্য পুত্র করে দে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলেন 1000 গুনাহ করছে, তারপরও আমি বানাইছি রে, আমি বড় মায়া করে তোরে বানাইছি। জাহান্নামে দেওয়ার জন্যে নয়। একটা মা তার সন্তানকে যদি আগুনে জ্বালাইতে না চায়, কেউ যদি বলে তোমার সন্তানটারে আগুনে জ্বালাইব, মা তখন বলবে আমার সন্তানকে নয়, তাকে রাইখা আমাকে আগুনে জ্বালাও। কথা বলেন ঠিক কি না? তাকে রাইখা আমাকে জ্বালাও। আমার ভাইয়ারা, যদি মার 1 ভাগ রহমত শুধু মাকে নয়, এই 1 ভাগ রহমত গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে। এই যে কুকুরগুলো বাচ্চা দিয়েছে, আপনি যদি কুকুরের বাচ্চাটাকে ধরতে যান, কুকুর কামড়াইতে যায়। কোনো কারণে বাচ্চাটা যদি না পায়, সারা রাত চিল্লায়। ঠিক কিনা বলে? মানুষ বুঝতে পারে মনে হয় তার বাচ্চাটা হারাই গেছে, এই জন্য তার আর্তনাদ, তার চিল্লা চিল্লি আসে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 1 ভাগ রহমতের যদি এই হাসর হয়, গোটা বিশ্বের কুলকানাত সমস্ত প্রাণীদের যদি এই ভালোবাসার এই সুরত হয়, তাইলে 99 ভাগ ভালোবাসা কার কাছে? একটা মা বাবা যদি রাগ করে বলে তুই আমার ঘরে আসবি না, তুই যদি দেখি ঠ্যাং টুং ভাঙ্গা বালাম, বাবার ভয়ে সন্তান ঘরে আসে না। সন্তানটা ভয়ে ভয়ে ক্ষেতের মধ্যে দাঁড়ায় থাকে। বাবা যখন মসজিদে যায়, বাবা যখন কোনো কারণে বাজারে যায়, মা পিছ দরের দরওয়াজাটা খুলে দেয়া কয় আয় আয়, তোকে খানা না দিলে আমার মুখে লোকমা যায় না, তাড়াতাড়ি আয়, তোর বাপ মসজিদে গেছে, তোর বাপ বাজারে গেছে, তাড়াতাড়ি খায়া বাইরে যা, নাইলে তোরে মারবো আমারও মারবো। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানটাকে দূরের থেকে ডাইকা পিছ ধরে বসাইয়া খানা খাওয়াইয়া আবার বিদায় করে দে। রাত্রের বেলায় আবার বাবা এশার নামাজে গেলে তুই আইসা খায়া যায়, ঘরে আসিস না, তোর বাবা তোরে মারবো। তোর খালার বাড়িতে, তোর ফুফুর বাড়িতে থাকবে, আবার কালকে আইসা খায়া যাস। কারণ মার মুখে খানা যায় না, সন্তানকে খানা না দিয়ে আমি কেমন করে খাই? কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের মধ্যে এমন কানেকশন, এমন যোগাযোগ। সন্তান যদি বিদেশেও থাকে, কোনো কারণে যদি সন্তান অ্যাক্সিডেন্ট করে, সন্তান যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, মার কলবের মধ্যে নাড়া দেয়, কথা কয় না, কেমন যেন মার দিলে নাড়া দিতে থাকে। মা বারবার বলে একটু ফোন দেন তো, কেমন যেন ওই কি কোনো বিপদে আছে নাকি? আল্লাহু আকবার। একটা মা যদি সন্তানের জন্য এত মায়া হয়, আমার আল্লাহর কাছে মায়া কম না বেশি? এই জন্য গুনাহগারদেরকে আল্লাহ ডাক দিয়া বলে
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, সুবহানাল্লাহ, আমার বান্দা। আরে বানাইছি আমি, রিজিক দিয়ে আমি, বাতাস দিয়ে আমি, বিদ্যুৎ দিয়ে আমি, অসুখ বিসুখে সুস্থ করে আমি, তুই আবার কার কাছে যাস? বড় হুজুর বলতেন, আরে কারে সাইরা কারে ধরছ? কথা বলেন ঠিক কে? কারে সাইরা কারে ধরছ? আল্লাহ বলেন আমার। তো বড় হুজুর ফতোয়া দিলেন যে না, তোমার তাওবা আছে। আল্লাহ বলছেন যে 1000 বার যদি তুমি গুনাহ করো, 1000 বার যদি তোমার তাওবা ভঙ্গ করো, তারপরও আমার দরবার থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ। বাজে আব হারাতে হাস্তি, বাজে আব गर काफिर कब्र बुत पुरुस्ती, बाज आ ये दरगाहे माँ दरगाहे ना उम्मीदे नीस सद बार अगर तौबा शिकस्ती, बाज आ अल्लाहु আকবার। আয় আয়, কই যাস? ভাই আল্লাহ বারবার তওবা করি, শরম লাগে। আরে আয়, মাফ করে দিব। এই দরদ মাখা কথাগুলো হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন বলেই মানুষের কলবে যায় কাটতো। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো কোনোদিন নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, বিভিন্ন রকমের গুনাতে লিপ্ত ছিল, এই মানুষগুলো দাড়ি রেখা সুন্নতি লেবাস পরে ফেরেশতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহর এই দয়ার কথা শোনাই। ওই 99 জন হত্যাকারীকে 100 জন হত্যা করে যখন বললেন হা তোমারও তাওবা আছে, সেই তাওবা হলো তোমাকে গুনাহ বর্জন করতে হবে, তোমাকে এই পরিবেশ বর্জন করতে হবে। যাও সুহিলপুর মাঠে ঐতিহ্যবাহী তাফসির মাহফিল গিয়া বসরে কোরআনের তাফসিরে বসো। সুবহানাল্লাহ। কোরআনের নূর তোমার লাইটে অ্যাকশন করবে, কোরআনের নূর তোমার লাইটে ফোকাস মারবে। একটা ফোকাসই তোমার গুনাহগুলোকে জার করে বের করে দিবে। আল্লাহু আকবার। এভাবে এই জন্য বলতেছিলাম যে যারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, যারা নেককার হয়, এরা কোনোদিন নবীর দরবার ছাড়তে চায়